ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের সবগুলো গোল হয়েছে প্রথমার্ধে। ম্যাচের শুরুতে জায়ান আহমেদের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এদিন মাঠে জ্বলে উঠতে পারেননি লাল সবুজ কোনো ফুটবলার। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৮ ধাপ এগিয়ে ভিয়েতনাম। তাদের বিপক্ষে জয় প্রত্যাশার বাইরে থাকলেও লাল সবুজ প্রতিনিধিদের লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল সমর্থকরা। তবে ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে অনেকটাই নিষ্প্রভ ছিল বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্স। ম্যাচের ৮ মিনিটেই বাংলাদেশে প্রথম অঘটন। জায়ান আহমেদের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। ১৮ মিনিটে ভিয়েতনামের পাম জুয়ানের গোলে লিড দ্বিগুণ করে তারা। মাত্র ২০ মিনিটের মধ্যেই ২ গোল হজম করে কিছুটা চাপে পড়ে হামজা সমিতরা। গোলের জন্য বেশ কিছু আক্রমণ চালিয়েও সফলতা ধরা দেয়নি বাংলাদেশের। তবে সুযোগ হাতছাড়া করেনি ভিয়েতনাম। ৩৮ মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ৩-০ করে ভিয়েতনাম। এরপর আর গোল না পাওয়ায় বড় ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমেই ২ পরিবর্তন আনেন কোচ কাবরেরা। মাঠে নামেন শেখ মোরসালিন। দ্বিতীয়ার্ধে তুলনামূলক গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে হামজা সমিতরা। গোল ব্যবধান কমাতে প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণে গেলেও তাতে সফলতা আসেনি। ৭৬ মিনিটে ভালো সম্ভাবনা তৈরি করেন হামজা, তবে তাতেও ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। বিপরীতে গোলের সম্ভাবনা তৈরি করে স্বাগতিকরাও, তবে বাংলাদেশের রক্ষণের বাধা ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত কোনো দল আর গোল না পাওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ভিয়েতনাম। রিফাত মিরন, ডিবিসি নিউজ ডেস্ক।